গৌরী আফটার 60-তে তোমাদের সকলকে স্বাগত। আজ করব ভেজ প্যাটিস। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি আলু, গাজর আর অল্প একটু মটরশুঁটি। দেখো তোমরা আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি, সঙ্গে থাকো। আলুটা সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি, আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর গাজরটা খুব ফাইন করে কিন্তু কেটেছি। এই দেখো, খুব ফাইন করে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে। এরপর কি করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই কুচনো গাজরটা। এতে সামান্য দিয়ে দিলাম আমি নুন। এটাকে আমি অল্প একটু ভেজে তুলব, একটু ভাজা ভাজা করব, আর তাতে যেন এটা সেদ্ধ হয়ে যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। সেই জন্য একটু একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ভাজবো। দেখো সামান্য একটু ভাজার পর এবার আমি এই ছাড়ানো মটরশুঁটি গুলো দিয়ে দিচ্ছি। এগুলো আবার আমি এটাকে একটু চাপা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে থাকবো। এরকম চাপা দিয়ে দিয়ে এটাকে পুরো সেদ্ধও হবে, ভাজাও হবে। দেখো কিছুক্ষণ পরে না গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আমার সেদ্ধ করা যে আলুটা সেটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করব না, কেননা এইভাবেই এটাকে রাখবো, তাতে এটা দেখতে না বেশি ভালো হয়। মানে ধরো সবুজ মটরশুঁটির কালার, তারপরে গাজরের অরেঞ্জ কালার, এগুলো খুব দেখতে ভালো লাগবে। আমি এতে আর কোনো হলুদই দেব না। এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নেব। গাজর কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আলু তো আমার সেদ্ধ করাই আছে। খুব সুন্দর করে এটাকে আমি ভালো করে পুরটা রেডি করে নিয়েছি। এখনো কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি, তোমরা নিশ্চয়ই সেটা খেয়াল রেখেছো। তোমরা দেখো এরপরে আমি কি মশলা এখানে দিয়েছি। এটা আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি কি অ্যাড করছি তোমরা দেখো। দেখো অনেকটাই হয়ে এসছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি শুকনো চাটুতে ভেজে এই গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। এটা একটু মানে যখন এটা করবে না তার একটু আগেই এটা করবে, তা না হলে পরে এর গন্ধটা যে মানে টাটকা টাটকা যে সুন্দর পাওয়া যায় সেটা কিন্তু আগে থেকে করে রাখলে সেই গন্ধটা তোমরা পাবে না। এই দেখো এখানে আমি একদম ভর্তি ভর্তি 2 চামচ মতন দিয়ে দিলাম। এতে গন্ধটা ভীষণ ভালো হয় এই ভাজা মশলাটা দিয়ে। এবার আমি ভাজা মশলাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। যারা একটু লঙ্কা ঝালটা পছন্দ করো আর কি, তারা কুচনো লঙ্কা মানে গ্রিন চিলি এখানে কুচিয়ে দিয়ে দেবে। আমি এখানে কোনো লঙ্কা ইউজ করলাম না। আর অনেকে হয়তো একটু মিষ্টি মিষ্টি ভাব পছন্দ করতে পারো, তারা 1 টিস্পুন মতন চিনি দিতে পারো। আমি এখানে না চিনি না লঙ্কা দুটোর কোনোটাই কিন্তু ইউজ করলাম না। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ একে সময় দেব। দেখো ময়দা আমি মেখে নিয়েছি। ময়দাতে ময়ান যেরকম আমরা সাধারণত দিই সেইভাবে ময়ান দিয়েছি, আর দিয়েছি 1 পিঞ্চ বেকিং পাউডার। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল হবে, মানে ধরো ঘরে খাবার সোডা আছে তোমরা তাই দেবে, কিন্তু পরিমাণটা 1 পিঞ্চই দিও। বেশি হলে বাজে লাগবে দেখতে, মানে খেতে ভালো লাগবে না। এইভাবে ময়দা মেখে নিলাম। আর যে পুরটা বানিয়েছি এই হচ্ছে সেই পুরটা, যেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই প্যাটিস গুলো তৈরি করব, তোমরা দেখতে থাকো। এর থেকে আমি এইরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে তেল নিয়ে নিয়েছি ছোট
ছোট্ট বাটিতে। এবার আমি এটাকে একটু, খুব বেশি বড়ও না আবার ছোটও না, মাঝারি মতন বেলে নিচ্ছি। এইভাবে বেলে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি পুরটা। এইভাবে পুরটাকে একটু স্প্রেড করে দিলাম। এরপর এপাশ থেকে এপাশে পুরো ধরে এইভাবে পুরো চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখো, এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি। এইভাবেই পুর দিচ্ছি। খুব বেশিও না কমও না, কেননা বেশি হলে পরে কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থাকতে পারে। এইভাবে পুরো সাইড গুলোকে বন্ধ করে দিচ্ছি। দেখো, আরেকটা দেখিয়ে দিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। এইভাবে পুরো প্যাটিস গুলো আমি তৈরি করে নিলাম। এরপর এগুলোকে আমি ভাজবো, তোমরা দেখতে থাকো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, কিন্তু হালকা গরম, খুব মানে গনগনে গরম অবস্থায় কিন্তু এগুলো ভালো ভাজা হবে না, হালকা গরম। এবারে আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে এক পিঠ করে উল্টে দিচ্ছি। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে ভেজে তুলছি। একদম রেডি টু সার্ভ আমার ভেজ প্যাটিস পুরো তৈরি। এগুলো তোমরা কোনো বন্ধু আসুক, সান্ধ্য কোনো আসরে তোমরা চা বা কফির সাথে খেতে পারো। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।